হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন সকালবেলায় সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, বিছানা ক্লিন করা, ঘর ঝাড় দেওয়ার সব হয়ে গেছে। আর ওইদিকে তোমাদের দাদাভাই আর বাবান গেছে বাজার করতে। তো আজকে তো সানডে, আজকে মাংস নিয়ে আসবে। তো আমি মশলাটাও মোটামুটি রেডি করে রেখেছি, মানে সব বেছে ধুয়ে রেখে দিয়েছি। রসুন, পেঁয়াজ, আদা এগুলো ছিলে রেখেছি। তো আর এখন ঘরটা মুছবো আর আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর বাবা না আসলে তো ওকে স্নান করিয়ে রেডি করে আবার নাচের ক্লাস আছে, ওখানে পাঠাতে হবে। তো সকালে আজকে এখনও কিছু রান্না করিনি, কারণ কি সকালে মেয়ে বললো আমি ছাতু খাবো, তো তার জন্য আর কিছু রান্না করিনি। তো তোমাদের দাদাভাইকেও ছাতু দিয়ে দেবো। ছাতুটা খেতে মেয়ে খুব ভালোবাসছে, ও নিজে থেকেই বলছে, আগে খেতে চাইতো না, তো নিজে থেকেই বলছে মাম্মি আমাকে ছাতু দেবে। তো তার জন্য সকালে কোনো রান্নার ঝামেলা নেই। তো এই তো সারাদিন দেখতে থাকো আমি কি করি না করি। তো টাটা। বাবান আর তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলে এসেছে, তো তারপর ওদের একটু ছাতু গুলে দিয়ে দিয়েছি। আর আজকে একটু বেশি করে গোলানো হয়ে গেছিলো, তার জন্য আজকে আমিও একটু নিয়ে নিলাম। তো আমি তো সকালে খাই না, তার জন্য ভাবলাম এটা ফেলে দেবো, তো আমিও একটু খেয়ে নিয়েছি। তারপর বাবানকে রেডি করিয়ে ওকে ডান্স ক্লাসে পাঠিয়ে আমি রান্নাবান্না শুরু করব। তো আমি রান্না করতে চলে এসেছি। আর আজকে আমি কিসের মাংস রান্না করছি বলো তো? এটা হলো হাঁসের মাংস। আমার খুব ভালো লাগে হাঁসের মাংস খেতে। তোমাদের দাদাভাই খুব একটা পছন্দ করে না, কিন্তু আমাদের এখানে কাছাকাছি খুব পাওয়া যায় না, অনেক দূর থেকে তোমাদের দাদাভাইকে দিয়ে আনিয়েছি। তো আজকে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, একদম শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা কোনো কিছুই দিইনি, একদম কাঁচা লঙ্কা দিয়ে করেছি। তার জন্য কালারটা একটু লাল লাল কম এসেছে, তো তাও ভালো হয়েছিল, খেতে খুব টেস্টি হয়েছিল। তো দেখো এখন সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি। তো আজকে তো সানডে, বাবা একটু বায়না করছে ওকে নিয়ে একটু বেরোতে হবে। তো একটু কাছাকাছি যাবো, একটু বাগুইয়াটি থেকে ওকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো। তো তোমাদের দাদাভাই আর বাবা ওই ঘরে রেডি হয়ে বসে রয়েছে, তো আমিও রেডি হয়ে গেছি। তো চলো এখন যাওয়া যাক। বেশি দূরে যাব না, তো কাছাকাছি এসে আবার পড়তে বসাবো। দুদিন পড়তে বসানো হয়নি, একটু শরীর খারাপ ছিল, একটু জ্বর ছিল। কালকে ড্রয়িং ক্লাস থেকে আসার পর কালকে পড়তে বসানো হয়নি, তো তার জন্য বেশি দূরে যাব না। তো যাওয়া যাক, চলো তোমরাও দেখতে থাকো কোথায় যাই। টাটা। তো আমরা চলে এসেছিলাম বেডশিটের দোকানে। তো আমাদের কিছু বেডশিট নেওয়ার ছিল, তো তার জন্য এখান থেকে দুটো বেডশিট নিয়ে নিয়েছি। সামনে যেহেতু বাবানের বার্থডে, একটু নতুন নতুন না পাতলে ঠিক ভালো লাগে না। তো তারপর এখান থেকে কিছু বাবানের জন্য ওষুধ নিয়ে আর তারপর আমরা ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। তো দেখো আমরা বাজার থেকে চলে এসেছি। বাজারে না, তাহলে হ্যাঁ বাগুইয়াটি গেছিলাম। তো ওখান থেকে আসার সময় একটু ফুচকা খেয়েছি। তো ধোসা খাবে মেয়ে বলছিল, তো ওখানে ধোসার দোকানে প্রচন্ড ভিড় ছিল, ওখানে বসার জায়গা ছিল না, তার জন্য ধোসা খাওয়া হয়নি, ফুচকা খেয়ে নিয়ে চলে এসেছি। পাপার সাথে ফুচকা কোনোদিনও খেতে যাব না। ফুচকা কেন বলো তো? কেন? কারণ কি, শুধু ঝোলটা খেতে দেয় না ফুচকা। হ্যাঁ, ফুচকার যে তেঁতুলের জলটা থাকে ওটাকে বেশি করে খায়, মানে ওটা দিলে ওটা আগে ওনা বেশি করে ওনাকে দিতে বলে। তো তারপর পাপা খেতে দেয় না, তার জন্য পাপার সঙ্গে আর যাবে না ফুচকা খেতে। তো কি কিনেছি চলো তোমাদের দেখাই। ওষুধ কিনেছি বাবানের, ওর এখনো শরীরটা ঠিক হয়নি, তো ওর জন্য কিছু ওষুধ নিয়েছি। আর এটাও এনেছি, এটা মাস্ক কেনার কথা বলার কারণ এটা কিনে নিয়েছি। কিছু না কিছু কিনতে হবে, তার জন্য রুমালটা একটা কিছু, মানে বাইরে গেলে কিছু না কিছু ওর হাতে নিতেই হবে। আর বেডশিট কিনতে গেছিলাম আমরা। তো সামনেই তো বাবানের বার্থডে, তো বার্থডেতে একটু নতুন চাদর না পাতলে ঠিক ভালো লাগবে না। এইটা পাতবে, দুটোই ভালো। দুটো কি করে পাতবে? দুই ঘরে। তো দেখো প্রথমে এই চাদরটা কিনেছি। আমি বলছি কোন ঘরে করতে লাগাবে, এ কোন ঘরে বার্থডে বানাবো, কোন ঘরে বার্থডে বানাবো? দেখো এই চাদরটা কিনেছি, সেট, এটা বালিশের কভার দেওয়া। আর এই দেখো চাদরটা খুব সুন্দর, হালকা গ্রিন গ্রিন কালার, হালকা গ্রিন হালকা ব্লু, খুব সুন্দর চাদরটা। দেখো আর এখানে দুটো পিলো কভার, তিনটে পিলো কভার, একটা পাঁচ বালিশের আর দুটো বালিশের কভার আছে।
তো আমাদের তো দুটো পাশ বালিশ, তার জন্য এক্সট্রা করে আরও দুটো কভার, 3টে বালিশ আমাদের, আর ওখানে তো দুটো বালিশ, তার জন্য ঠিক পুরো ম্যাচিং হয়নি, তবুও একটু ম্যাচিং মানে আসছে, এরকম আরও দুটো এক্সট্রা কিনে নিয়েছি। ধরে বলো, এরকম দাঁড়িয়ে থাকতে নেই কথা বলার মাঝখানে। আর দেখো আরেকটা এই চাদরটা কিনেছি, এটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে। এটা একটু পিঙ্ক কালার আর ব্রাউন কালার মেশানো। এই দেখো, এটার সঙ্গেও 3টে পিলো কভার, একটা পাশ বালিশের আর দুটো বালিশের। তো এটার সঙ্গেও ম্যাচ করে আরও দুটো কভার নিয়ে নিয়েছি। তো একটা পাশ বালিশের আর একটা মাথার বালিশের, 3টে আমাদের মাথার বালিশ, আর হ্যাঁ 3টে বালিশ আর দুটো পাশ বালিশ, তার জন্য এক্সট্রা করে আরও দুটো কিনতে হয়েছে। তো এইগুলোই ওর বার্থডের দিন এইগুলো পাতবো। প্রত্যেক বছরই বার্থডেতে, হ্যাঁ বার্থডেতে দুটো করে কেনা হয়, দুটো করে আরও কিনি, কিন্তু বার্থডের সময় একটু নতুন করে নতুন চাদর পাতি। তো লোকজন আসলে একটু নতুন চাদর না পাতলে ভালো লাগে না। আরও টাটা। আর তোমাদের দাদাভাই বললো রাত্রে রুমালি রুটি নিয়ে আসবে, না হলে তন্দুরি রুটি কিছু নিয়ে আসবে, আর মাংস তো রয়েছে। আর আজকে হাঁসের মাংস রান্না করেছিলাম, তো তোমাদের তো দেখিয়েছি হয়তো দুপুরবেলা। তো যাই হোক, টাটা, আবার আসছি। বেডশিট দুটো কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। তো টাটা। তো আমার একটা পার্সেল এসছে, তো তোমাদের এই বেডশিটগুলো দেখাতে দেখাতে আমার ফোন এসেছিলো, তো এই পার্সেলটা এসছে, আর আমি এখনও দেখিনি খুলে, এখনই নিয়ে এসেছি, তো আমি এখনও খুলে দেখিনি কি এসছে। তো এটা প্যাকেটটা খুলেছি, তোমাদের সঙ্গে একবারে শেয়ার করি, আর আমিও দেখি। আমাদের একটা কাপড় আছে, কাপড় দেখা যায়, একটা চুড়িদার আছে 3 পিস, কিন্তু আমি এটা এখনো খুলে দেখা হয়নি আমার। এই দেখো, খুলো। আমি ফ্লিপকার্ট থেকে এসছে, আর আমি ফ্লিপকার্ট থেকেই অর্ডার দিই সব কিছু। এখান থেকে অর্ডার করে সেখান থেকে জানি ওটাই ফ্লিপকার্ট। ও এটা আমি জানি কি, তো না আমি এটা খুঁজছি। এই দেখো, একদম নিচের দিকটা একদমই মানে সিম্পল, একদম সাদা, আর উপরে একটা শুধু কাজ করা এইখানটা। না কাপড়টাও ভালো এসেছে, খুব সুন্দর এসছে কাপড়টা। ভালো এসছে কাপড়। আর দেখতে আমার এই সামনের একদম নিচের দিকটা পুরোটাই ডিজাইন নেই, পুরো সাদা, কিন্তু আমার এই সামনের এই ডিজাইনটা দেখে আমার খুব ভালো লেগেছে। এই সামনের এই ডিজাইনটা দেখেই আমি নিয়েছি। দেখো কি সুন্দর না ডিজাইনটা, আমার তো খুব ভালো লেগেছে। তো তোমরা বলো কমেন্ট করে এটা কেমন হয়েছে। এই সামনের ডিজাইনটা খুব সুন্দর, এবং হাতের এখানেও কাজ করা আছে। হ্যাঁ, এই আমি চুড়িদারগুলো কিনে হাতাগুলো এই করে কেটে আমি এই গ্লাস হাতা বানিয়ে দিই। এইগুলো আমি দর্জির কাছে নিয়ে একটু হাতাটা মানে এরকম গ্লাস হাতা বানিয়ে নেব। আমার এরকম 3 কোয়ার্টার হাতা পরতে ভালো লাগে না। তো কেমন হয়েছে কমেন্ট করো। এই দেখো খুব সুন্দর এসছে, কাপড়টা খুব ভালো। হ্যাঁ, আর প্যান্টটা দেখাচ্ছি। হ্যাঁ প্যান্টটাও খুব সুন্দর। এই দেখো প্যান্ট, যে প্যান্ট এখন যে প্যান্টগুলো পরো, প্যান্টের এখানে একটু কাজ করা থাকে। প্যান্টটাও খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর প্যান্ট। আমাকে একদিন পরিও। হ্যাঁ খুব দারুণ হয়েছে। দেখি বাবা ওড়নাটা, দেখো ওড়নাটাও খুব ভালো। আমি এখন এটা পরবো ওড়নাটা। হ্যাঁ ওড়নাটা খুব বেশি বড় না, খুব ভালোই হয়েছে। আমার খুব বেশি বড় ওড়না, আমি তো এক সাইডে এরকম করে নিই, তার জন্য খুব বড় হলে আমার খুব অসুবিধা হয়, নিচে দিয়ে একদম মাটিতে মানে গড়াগড়ি করে, তার জন্য একটু ওড়নাটা একটু ছোট ছোট হয়েছে, খুব ভালো হয়েছে। খুব খুব পছন্দ হয়েছে আমার, দারুণ হয়েছে। দেখা যাক কবে পরি, সামনে অ্যানিভার্সারি আছে, বাবানের বার্থডে আছে, তো দেখা যাক সেদিন যদি, হ্যাঁ সেদিন যদি চুড়িদার পরি তাহলে এইটাই পরবো।
আর যদি শাড়ি পরিতে শাড়ি পরলাম, দেখা যাক কি না আমার করি। শাড়ি পরে আমার খুব কষ্ট হয়, আর বার্থডে তাড়াতাড়ি চলতে হবে। কেন কাজ করতে হবে আমার? আমার মেয়ে কি বলছে, তুমি শাড়ি পরো না, আমারও তাহলে কষ্ট হয়, তুমি কাজ করতে হয় তোমার শাড়ি পরে, তার জন্য চুড়িদারে পরো। ও কত বোঝে। আর তোমাদের দাদা ভাই এরকম বলে যে কি দরকার শুধু শুধু এরকম অন্য ফন্য টানার, তুমি জিন্স পরবে টপ পরবে, মানে এরকম বলে। আমার শাশুড়ি মাকেও বলে যে শাড়ি পরার কি দরকার, নাইটে পরলেই তো ভালো হয়। তো দেখা যাক। আরে দেখো, নাইটি পরে কেউ ঘুরতে যায়? ঘুরতে কেন, বাড়ি বসে। তারপরে কমেন্ট করো কেমন হয়েছে, তো খুব খুব ভালো লেগেছে। আর দেখো রাত্রে তোমাদের দাদা ভাইয়ের খাবার নিয়ে এসেছে বাইরে থেকে, আর আজকে তান্দুরি রুটি নিয়ে এসেছে। বাবানের এই তান্দুরি রুটিটা হলে আর কোনো গ্রেভি লাগে না, তো মাংস শুধু মাংস নেবে, কোনো গ্রেভি আলু কিছুই নেবে না, ও শুধু শুধু এটা খেতে ভালোবাসে। তো এটা যেহেতু বাটার দেওয়া থাকে ওর, তার জন্য এটা শুধু শুধু খায়। তো আজকের ভিডিওটা যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে দিও, আর নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট, বাই।